আপনি সমাজের মাতব্বর, আপনি বিচার সালিশ করেন, আপনি ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, বিচার সালিশ করেন, আপনার আচরণ কি এই দলীয় লোক টেন্ডার বাজে জেনা ব্যবচার করলো তারে দলীয় লোক হওয়ার কারণে ছাড় দেন, বিরোধী দলের সামান্য একটা লোক ভোটার থেকে চুন খসলে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা ঠুকিয়ে দেন। ন্যায় বিচার কায়েম করার দরকার আছে না নাই? যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমি যদি একটি দলের প্রধান হই, আবার কর্মী সমর্থক বাহিনী আছে না, এখন সেই কর্মী সমর্থক বাহিনী যদি সেই দলের পাওয়ার খাটিয়ে টেন্ডারবাজি করে, চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ধর্ষণ করে, খারাপ কাজ করে বেড়ায়, এই খবর যখন দলের প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বা দলীয় প্রধানের কানে যায়, আর সেই দলীয় লিডার প্রধান যদি তার কর্মীর এই অসৎ কাজের বিচার করে, আপনাদের কাছে আমি জানতে চাই ওই দলের ওই নেতার সম্মান বাড়বে না কমবে? সকলে একমত না? আর যে বলে যা সম্মান বাড়বে না কমবে? ছোট্ট একটা গল্পের মাধ্যমে বুঝি। এক ছাত্র নেতার বিয়ে, কি বিয়ে, বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে, সাথে কিছু কর্মী বাহিনী, চামচা বাহিনী নিয়ে গেছে। দেখতে দেখতে এক পর্যায়ে পাত্রীপক্ষ, মেয়ের পক্ষ, মেয়ের বাবা চাচারা বলছে, বাবাজি লেখাপড়া কতদূর করেছো? ছাত্র নেতা খুবই ভদ্র নেতা, তিনি বলছে আলহামদুলিল্লাহ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স পাশ করেছি। পাশের কিছু চামচা আছে বলছে, ওরে লেখাপড়া লাগবে কত, আমার নেতা সব ভার্সিটি মারা। আচ্ছা, একটা লোক সব ভার্সিটি ভর্তি পারে? এবার বলছে যে বাবাজি তোমার ব্যাংক ব্যালেন্স কেমন আছে? বলছে বর্তমান সময়ে ব্যাংক ব্যালেন্স না থাকলে হয়, জি আলহামদুলিল্লাহ ব্যাংকে কিছু টাকা আছে সঞ্চয়। চামচা করছে, ওরা আপনার টাকা লাগবে কত, বাংলাদেশের সব ব্যাংকে ওনার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, একটা লোকের সব ব্যাংকে অ্যাকাউন্ট থাকে? এরপরে বলছে যে বাবাজি তোমার জায়গা জমি কেমন আছে? বলছে আলহামদুলিল্লাহ বাপের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে 4 বিঘা পাইয়েছিলাম, আর অনেক কষ্ট করে 2 বিঘা কিনেছি, এই যে মোট 6 বিঘা জমির মালিক আমি। কর্মী চামচা বলছে, নেতা ওই যে সেদিন 3 বিঘা দখল করে দিলাম, ওই 3 বিঘার নাম বলেন। এবার নেতা দেখছে যে হারে আমার চামচারা অতিরঞ্জিত করছে, এত বিয়ে হতে দেবে না, বিয়ে তো ভাঙলো। এখন এত লোকের সামনে কিছু বলতেও পারছে না, যে থাম, আপনার বকা ঝকাও দিতে পারছে না, কি করবে? এজন্য কাশি দিয়ে ইশারায় সংকেত করে, তার মানে কি অত বাড়াইস নি, এই কথা। নেতা যখন হালকাই কাশি দিয়েছে, মেয়ে পক্ষে বলছে বাবাজি তোমার দেখছি কাশিও আছে। পাশের চামচা বলছে, ওরে কাশি আছে মানে যক্ষাও আছে। আচ্ছা, আপনারা বলেন এ বিয়ে কি হবে? এ বিয়ে ভাঙলো কিনা? হ্যাঁ, এই যে দলের নেতার বদনাম করার জন্য চামচারাই যথেষ্ট। পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে লাগে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে। এবার একটা হাদিস শোনেন, ন্যায় বিচারের মূর্ত প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফ শরীয়তের শাস্তি অধ্যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারের বর্ণনা দিয়েছেন কিভাবে। সেই সময়ে আল্লাহর হাবিব যখন বিচারক, মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দেওয়া হলো, বনি মাকসুম গোত্রের একজন নেতার স্ত্রী চুরি করেছে। কি করেছে? বুখারীর হাদিস, শরীয়তের শাস্তি অধ্যায় হাদিসটি বর্ণিত। সেই সময়ে বনি মাকসুম গোত্র ছিল প্রভাবশালী, ক্ষমতাশালী। এই বনি মাকসুম গোত্রের একজন নেতার স্ত্রী চুরি করেছে। মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই প্রেসিডেন্ট, তিনিই বিচারক। সেই সময় মদিনা চলতেছে কোরআনের শাসন দিয়ে, আল্লাহর বিধান নাজিল হয়ে গেছে, চোর পুরুষ হোক আর নারী হোক, ও যদি চুরি করে স্বভাবে পড়ে, তাহলে তুমি তার হাত কেটে দাও। এখন সেই সময় বনি মাকসুম গোত্রে ছিল প্রভাবশালী, ক্ষমতাশালী। যেহেতু নেতার স্ত্রীর চুরির দায়ে যদি হাত কাটা যায়, ওই বনি মাকসুম গোত্রের একটি প্রেস্টিজের বিষয় আছে, আবার নেতার দলেরও একটি বদনাম আছে না নাই, যে নেতার স্ত্রীর হাত কাটা গেছে, চুরির দায়ে বদনাম হবে কি হবে না। এই জন্য বনি মাকসুম গোত্রের নেতারা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ নিয়ে যাওয়া হোক, যাতে করে সে এই হাত কাটার আইনটা লাঘব করে দিয়ে একটু লঘু শাস্তি দেয়, অর্থনৈতিক জরিমানা দিয়ে শেষ করে দেয় এই বিচারের রায়টা।
তাকে দিয়ে সুপারিশ করবে, সকলেই তো বিশ্ব নবীর কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। আল্লাহর হাবিবের সবচাইতে প্রিয় একজন ব্যক্তি ছিলেন হুব্বুর রাসূল নামে খ্যাত, যাকে বলা হয় ওসামা বিন যায়েদ ইবনে হারেসা। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একজন সাহাবীর নাম সরাসরি আসছে, যার নাম হযরতে যায়েদ। এই যায়েদের ছেলের নাম হচ্ছে হযরতে ওসামা। ওসামা বিন যায়েদ ছিল রাসূলের সবচাইতে প্রিয় পাত্র। এই জন্য বনি মাকসুম গোত্রের নেতারা ওসামার কাছে যে বললেন, আপনি একটু রাসূলকে বলেন আমাদের নেতার স্ত্রীর হাত কাটা গেলে মান সম্মানের ব্যাপার, অর্থনৈতিক জরিমানা দিয়ে যাতে আমার নেতার স্ত্রীর এটা রাইটা ঠিক করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বেরিয়ে একটি বক্তৃতা দিলেন, যেখানে বনি মাকসুম গোত্রের নেতারা ছিল, সাহাবারা উপস্থিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দেওয়ার সময় আল্লাহর প্রশংসা করলেন আর বললেন, ও আমার সাহাবীরা ভালো করে তোমরা শোনো, ও বনি মাকসুম গোত্রের নেতারা তোমরা শোনো, অতীত যুগে বনি ইসরাইলদের ভিতরে একটা জাতি ধ্বংস হয়ে গেছে। তাদের ভিতরে যখন নিম্ন বংশের কেউ চুরি করত, ডাকাতি করত, নিম্ন বংশের লোক হওয়ার কারণে, বিরোধী দল হওয়ার কারণে তাদের উপরে তারা শরীয়তের শাস্তিগুলো জারি করত। আর যখন আশরাফ উচ্চ বংশের কেউ চুরি করত, অন্যায় করত, রাজনৈতিক দলের প্রভাবশালী হওয়ার কারণে, ক্ষমতাসীন দলের লোক হওয়ার কারণে তাদের উপরে শরীয়তের কোনো শাস্তি তারা প্রয়োগ করত না। শুধুমাত্র এই কারণে অতীত যুগের একটা জাতি ধ্বংস হয়ে গেছে। এরপর আল্লাহ হাবিব মারাত্মক একটা কথা বলে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, ওয়াল্লাহি আমি নবী আল্লাহর নামে কসম করে বলি, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরি করে, আমার মেয়ের বিরুদ্ধে আমার কাছে বিচারে দেওয়া হয়, আমি নবী আল্লাহর নামে কসম করে নবীজির নামে তাকিদ ব্যবহার করে বললেন, মুহাম্মাদুল্লাহ কথা ইয়াদাহা, আমি নবী আমার মেয়েকেও ছাড় দেব না, আমার মেয়ে ফাতেমারও হাত কেটে দেব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে বর্তমান নেই বিচার, গুমরে গুমরে কাঁদে, সঙ্গে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলেই জঙ্গি, পক্ষে বললে মজাদার, বিপক্ষে গেলেই রাজাকার। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে দেখো সুবিচারের বাণী কান্দে। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে দেখো সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, আলেম উলামা জেলে। কোথায় বিচার পাবো আমি, কোনখানে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো আমি, কোনখানে গেলে? আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা নেই বিচার কায়েম করে। حيث أكون حياتي حب